বন্ধুরা, মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। আমি দেখেন কি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন। তাহলে আমি কি করব, এটা দিয়ে চিকেন ফিঙ্গার ফ্রাই করব। এটা দিয়ে তা আমি ম্যারিনেট করে নেবো। আগে কি দেবো, আগে দেখুন আমি ম্যারিনেট করার জন্য আমি হালকা একটুখানি রসুন দেবো, অল্প তো হালকা একটুখানি রসুন দেবো। আমি একটুখানি আদা দেবো, অল্প অল্প করেই দেবো, বেশি দেবো না। আমি একটু ঝালের গুঁড়ো দেবো, এই দেখেন আমি একটুখানি ঝালের গুঁড়ো দিলাম। আমি লবণ দেবো, দেখেন লবণটা আমি দিয়ে দিলাম। লবণটা কমই দিতে হবে, আবার একটুখানি তো দেওয়া লাগবে যখন আমি করবো ভিতরে, তখন এই দেখেন। এবার আমি দেবো একটুখানি সয়া সস দেবো, সামান্য দেবো। আমি 1 চামচ মতন, এই দেখেন 1 চামচ মতন আমি এই যে সয়া সস দিয়ে দিলাম। আর 1 চামচ মতন আমি টমেটো সস দেবো, এই 1 চামচ মতন এই টমেটো সস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে আধা ঘন্টার মতন আমি রেখে দেবো। তারপরে এটাকে আমি আপনাদের ভাজার সময় বের করে তখন দেখাবো। এইভাবে ম্যারিনেট করে থালায় হোক বা আমি একটা বক্সে করে হোক, আমি ফ্রিজে আধা ঘন্টার মতন আমি তাকে রেখে দিই। ভাজার সময় আপনাদের আবার সঙ্গে নিয়েই ভাজতে বসবো। দেখুন বন্ধুরা, আমি এই যে আধা ঘন্টা পরে আমি এই যে ম্যারিনেট করা যে মাংসগুলো বের করে এনেছি। ওদিকে আমার কড়াতে তেল গরম হচ্ছে, এদিকে আমার কড়াতে তেল গরম হচ্ছে। ওই দেখুন, আর ম্যারিনেট করা মাংসগুলো আমি বের করে নিয়ে এই যে ময়দা নিয়েছি। ময়দায় দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প লবণ দেবেন, যেহেতু ওতে সয়া সস দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে। আর হালকা একটু ঝালের গুঁড়ো ইচ্ছা করলে দিতে পারেন, না হলে আপনারা নাও দিতে পারেন। আর এদিকে আমি একটা ডিম এই দেখেন ফেটিয়ে রেখেছি। তো আমি এবার এই মাংসগুলো আমি এর ভিতর দেখেন কি করে আমি ভাজি। এবার মিশিয়ে নিলাম, ওটা ঝালের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিলাম মাংসগুলো। আবার আমি এইভাবে এতে কী কী দেওয়া আছে আবার আপনাদের আমি স্মরণ করে দিই। এতে আছে রসুন বাটা আছে, আদা বাটা আছে, সয়া সস আছে, লবণ আছে, তারপরে হচ্ছে ওই টমেটো সস আছে, আর জিরে ধনে বাটা আছে। এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা হোক 1 ঘন্টা, পরে বের করে এই যে নিয়ে আসলাম। এসে এই যে আপনাদের এবার আমি দেখাবো আমি কোট করবো কী করে। দেখে আমি প্রত্যেকটা মাংসকে এই যে এইভাবে আমি কোট করবো। 2-3 বার করে আপনারা কোট করতে পারেন। এই একবার দেওয়ার পরে দেখেন আমি একটু ডিমের ব্যাটার এই যে গুলাই আমি একটু চুবাই দিলাম, ডিমের ব্যাটারে চুবাই আমি আর একবার এই যে কোট করছি। 2-3 বার করে দিলে হবে কি একটু মোটা হবে আর গায়ে আস্তরণ পড়বে, বেশ একটু অন্যরকম হবে। এই যে আর একবার দিয়ে নিলাম। আমি এরকম করে প্রত্যেকটা পিস আমি এইভাবে কোট করে করে আমি এই যে নিয়ে আমি ফিরে আসছি। আর একটা আপনাদের আমি সুবিধার জন্য দেখিয়ে দিয়ে দিচ্ছি। আমি একবার কোট করে নেব, আমি কোট করে এইভাবে চেপে চেপে নেব। চেপে চেপে নিলে ভিতরে যে জলটা আছে ওই জলটা বেরিয়ে এই যে ময়দার সঙ্গে আর কি মিশে যাবে, ময়দার সঙ্গে শুকিয়ে যাবে। এই ডিমের ইসে কোট করবেন, এইভাবে কোট করে নিয়ে আবার এইভাবে চুবিয়ে নেবেন। 2-3 বার করবেন, 2-3 বার করলে পরে খুব ভালো হবে। আর একবার আমি দিয়ে দেবো, আর একবার দিয়ে নিলাম, নিয়ে আমি আবারও দিয়ে দেবো। তো আমি এইভাবে পুরো মাংসের যে পিসগুলো আছে আমি এইভাবে কোট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই যে আমি ডিমের ভিতর কোট দিয়ে দিয়ে 2-3 বার আপনাদের তো দেখিয়েছি, কোট দিয়ে দিয়ে আমি এই পুরো এইগুলো আমি করে নিলাম। এবার আমি চিকেন ফিশ ফিঙ্গারগুলো এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আজটা আমি একটু কমিয়েই নেব। দেখুন আমি থেকে কিনে খেয়ে এত পয়সা কেন নষ্ট করতে হবে, ভালো মন্দ যাই হোক না কেন নিজেরা বাড়িতেই তৈরি করে খাই। হ্যাঁ, সবাই মিলে বসে বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন নিয়ে এগুলো আমরা করে করে খাই। খালে পরে কী হবে, আমাদের একটুখানি সাশ্রয় হবে। আপনারা দেখে নিন যে কিনে খাবেন, এর তো প্রচুর দাম নেয় এরা। আরও বাইরের খাওয়াটা তো সবসময় পরিচ্ছন্ন থাকে না। এই ঘরে এইভাবে তৈরি করে খাবেন, নিরাপদে নিশ্চিন্তে সবাইকে নিয়ে খাবেন। ওদের থেকে স্বাদ আমাদের একেবারেই কিন্তু কম হবে না, যারা করে খায় তারা কিন্তু জানে। তো এভাবে আমি এবার একটু ধীরে জালে ভেজে নিতে হবে, নাহলে ভিতরের মাংসগুলো তো ভাজা হবে না। একটু আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব, সুন্দর করে আস্তে জালে এইভাবে আমি ভাজতে থাকি। ছুটির দিনে বা ইচ্ছা করলো, মাংস তো আজকাল ঘরেই থাকে অনেকেরই, ইচ্ছা করলে এইভাবে একটু করে খেয়েই নিই। বাজারের তো সবসময় কিনে খেতে আসলে অনেক টাকা লাগে। এদিক ওদিক 2-1 দিন বাইরে খেতে গেলে তো বুঝতে পারি। দেখুন এগুলো আমার সুন্দর করে ভাজা হোক।
এই দেখুন ধীরে সুস্থে জালে বেশ অনেকটা সময় লাগলো। ধীরে সুস্থে জালে এইভাবে সুন্দর ভিতরে দেখেন মাংসটা তো ভাজা হবে। এই দেখুন এইভাবে লাল লাল করে এই যে তুলে নেবো। শব্দ হচ্ছে কেমন দেখুন, শব্দ হচ্ছে কেমন, এই দেখুন কেমন শব্দ হচ্ছে। আরও ঠান্ডা হলে অনেক শব্দ হবে। এইভাবে দেখুন আমার এগুলো আছে, আমি এগুলো এই করে একইভাবে প্রসেসে আমি ভেজে নেবো। ওই জালটা আসতে দিয়ে এই যে ভেজে নেবো আমার সব। কি ডিজাইন করতেছে দেখুন বন্ধুরা, এই যে লাল লাল করে খুব ধীরে সুস্থে ধৈর্য নিয়ে না ভাজলে কিন্তু ভালো হবে না। এটা অনেক ধীরে সুস্থে ভালোবাসা দিয়ে অল্প আছে ধৈর্য নিয়ে যে বসে বসে আমি বেঁধে নিলাম, গ্যাসটা অফ করে দিলাম। আর জালটা এই যে আমার তোলা হয়ে গেল তাই আমি জালটা অফ করে দিছি। আপনারা জাল থাকতে তুলে নেবেন, না হলে কিন্তু তেল ছোক করে রাখবেন ভাজাগুলো। এই দেখুন আমার ভাজাগুলো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যারা আমার ফলো করেননি তারা আমাকে ফলো করবেন, দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা আমার যেভাবে ভালোবেসে পাশে আছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। দেখেন আমার ফিঙ্গার টিপগুলো খুব গরম আছে তো আমি আপনাদের দেখাতে পারছি না। দেখেন আমি ভেঙে দেখিয়ে দিলাম। এভাবে করবেন, ঘরের সসের সঙ্গে আপনারা পরিবেশন করবেন সবাইকে। সবার জন্য শুভকামনা রইল।